আপনারা দেখছেন চারটে চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার এবং অরূপ বিশ্বাস। সরাসরি চলে যাব সেখানে। তার নাম ভোটার লিস্টে থাকবে, মহারাষ্ট্রের মানুষ তার নাম ভোটার লিস্টে থাকবে। এই নির্বাচন কমিশন যদি জেগে ঘুমান, চোখ বন্ধ করে রাখেন, তাহলে হবে না। আমরা ইলেকশন কমিশনকে বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী তিনি যেভাবে এই কেসটিকে ধরে ফেলেছেন যে এখানে আর পুনরাবৃত্তি করতে দেব না, মহারাষ্ট্র বা দিল্লির পুনরাবৃত্তি বাংলায় হবে না, সেটাই আমরা ইলেকশন কমিশনকে বলেছি। আরো কিছু স্পেসিফিক আমাদের বক্তব্য ছিল মিটিং এর মধ্যে, সেটা আমরা তুলে ধরেছি। কিন্তু আমরা দুই জায়গাতেই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন চিহ্নিত করতে পারলো না, কিন্তু আপনাদের প্রতিনিধি দল বলেছে 3 মাসের মধ্যে নাকি আমাদের তৃণমূল স্তরে কাজ চলছে। আমাদের দলের নেতা কর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দলনেত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক তিনি মিটিং করেছেন, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমরা একটাই জিনিস বলছি যে তারা মূর্খের স্বর্গে বাস করছেন, আমরা এখানে দিল্লি বা মহারাষ্ট্র হতে দেব না। কিন্তু নির্বাচন কমিশনকে সজাগ এবং সচেষ্ট হতে হবে। নির্বাচন কমিশন জেগে ঘুমোচ্ছে, বারবারও তাদের ডেকে তোলা যাচ্ছে না, তাদের আরো বেশি সক্রিয় এবং সচেষ্ট হতে হবে। না, শুধু কালীগঞ্জটা নিয়েই কথা হচ্ছে, তাও এখনো কোনো স্পেসিফিক ডেট দেননি, ওটা সামারি রিভিশন লিস্টে সেটাই বলেছে। যেহেতু কালীগঞ্জে নির্বাচন আছে, নির্বাচন ঘোষণা হবে আগামী কয়েকদিনের মধ্যে, সেই কারণে সেখানে সামারি রিভিশন হবে। এটাই নিয়ম, সব জায়গায় ভোটের আগে একটা সামারি রিভিশন হয়, কালীগঞ্জেও সেই রিভিশনটা হবে। তৃণমূল সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এটা যারা করেন, যারা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করেন, যারা দাঙ্গা করেন, যারা ভোট লুট করেন, যারা বহিরাগতদের এনে ভোট করান, তাদের জিজ্ঞেস করুন। তৃণমূল সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না এবং তৃণমূল সবাইকে নিয়েই চলতে চায় এবং তৃণমূলের কাছে কোনো ভেদাভেদ নেই। তাই জন্যই তৃণমূল সবসময় মানুষের কথা বলে, মানুষের কাজ করে, মানুষকে নিয়েই এগিয়ে যায়। তাই তো আজকে আমাদের নেত্রী যেখানেই যান মানুষ তার কাছেই আসেন, কারণ জানেন যে তিনি একমাত্র নেত্রী। যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, সেটা একমাত্র উনিই তুলে ধরতে পারেন। সেই ক্ষমতা নেই, কারণ তারা ভেদাভেদ করেন, দলাদলি করেন এবং দাঙ্গার পরিবেশ তৈরি করেন। মূলত আমাদের আজকের মিটিংয়ে যেটা বলার ছিল, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে হতে হবে এবং নিরপেক্ষ থেকেই কাজ করতে হবে। না না না, সেগুলো নিয়ে ওরা কাজ ওর উত্তরে বলে দিই। একটা কথা আমি যোগ করব অরূপ বিশ্বাসের কথার সঙ্গে, যে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব কিন্তু ভোটার লিস্ট তৈরি করা নয়, কোনো নাম বাদ দেওয়া, কোনো নাম যোগ করা, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে না। বিজেপি এটা ভালো করে জানে, তাও এইসব অভিযোগ করছে শুধু হাওয়া গরম করার জন্য, নিজেদের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য। কারণ আজকে ইলেকশন কমিশন সর্বতোভাবে দায়ী ভোটার লিস্ট, নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার। আর সেই ইলেকশন কমিশনকে আপনারা জানেন যে আমরা বারবার বলেছি যে আগে যেভাবে ইলেকশন কমিশন নিরপেক্ষতা রাখতে পারত, তাদের কমিশনার নিয়োগ হতো, তাই সেই নিয়োগকর্তা ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা লোকসভার এবং দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাদের এই 3 জনের কমিটি দিয়ে কমিশনার নিয়োগ হতো। কি কারণ পড়ল যে নরেন্দ্র মোদী সেখানে প্রধান বিচারপতিকে সরিয়ে সেখানে অমিত শাহকে বসালেন, নিশ্চিত করলেন যে 3 জনের মধ্যে তাদের সংখ্যা গুরুত্ব থাকবে এবং ইচ্ছে মতন কমিশনার নিয়োগ করবেন। এই জায়গা থেকেই শুরু হচ্ছে কমিশনের, যেটা অরূপ বিশ্বাস বললেন, তাদের নিরপেক্ষ থাকতে হবে। তা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে এবং উত্তর দিতে হবে যে কেন নির্ভুল তৈরি করতে পারছে না আজকের ইলেকশন কমিশন। সঠিক কথাই জয়প্রকাশ মজুমদার বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে থেকেই গলদ শুরু হয়েছে।
আগে দেশের প্রধান বিচারপতি ছিলেন, তাকে সরিয়ে দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢোকানো হয়েছে। এই কারণেই যে গুজরাট, মহারাষ্ট্র, ইউপি, বিহারের ভোটারদের নাম যেভাবে দিল্লি এবং মহারাষ্ট্রে ঢোকানো হয়েছিল সেইভাবেই বৈতরণী পার হয়েছিলেন। বেঙ্গলেও সেটা করবেন পশ্চিমবাংলায়, কিন্তু পশ্চিমবাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ধরে ফেলেছেন, আর কোনো কাজ হবে না। দেখুন, এইসব অভিযোগ করার জন্য অভিযোগ করা যায়, অভিযোগ তো অনেকেই করছে, তার দায়িত্ব নির্বাচন কমিশন উত্তর দেবে। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন, আগে সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যাদের মানুষের সঙ্গে কোনো জনভিত্তি নেই, যাদের মানুষ চায় না, তারা যদি কোনো অভিযোগ করেন তার উত্তর কে দেবে? দেখুন, যারা শুনুন, আমি একটা কথা বলবো যে আমাদের সবার আগে আমাদের দেশ, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, তিনি দেশের হয়ে কাজ করছেন, ভালো কথা বলছেন। সেখানে কিছু বাপ মা আর মাকু তারা যদি মনে করেন যে সেটাকে ডিস্টার্ব করে হাইলাইটেড হবেন, যারা এখানে জিরো তাদের নাকি আবার ইউনাইটেড কিংডমে তাদের একটা শাখা সংগঠন আছে, আমি তো জানি না। আরে ভাই, জিরো থেকে তো এক হোক, মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাধা দেওয়া যায়, দু চারজন যিনি সবাই পারে, শুধু মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীর বক্তৃতাও বাধা দেওয়া যায়, কিন্তু তাতে জিরো থেকে এক কখনো হবে না। এটা ওরা কালকে ভারতবর্ষকে ছোট করেছে, ভারতবর্ষের ভাবমূর্তিকে নষ্ট করেছে। এইটা আমি প্রধানমন্ত্রীকে আমরা বইটাই বলি, কোন দলের প্রধানমন্ত্রী বা কোন দলের মুখ্যমন্ত্রী নয়, তারা যখন বিদেশ যান, দে আর রিপ্রেজেন্টিং দি কান্ট্রি, দেশের ভাবমূর্তির কথা। কাল যেটা করা হয়েছে, যেভাবে বাংলাকে কলুষিত করেছে, যেভাবে বাংলাকে 34 বছর পিছিয়ে দিয়েছে, যেভাবে বাংলাকে সর্বক্ষেত্রে শেষ করেছে, সেইভাবেই কালকে করার চেষ্টা করেছিল। আমরা অত্যন্ত খুশি, ওখানকার মানুষ তাদের বার করে দিয়েছেন। এর থেকে লজ্জার আর কিছু হয় না। বাংলার মানুষ কান ধরে জিরো করেছেন, কালকে ইউনাইটেড কিংডমের মানুষ তাদেরও ওখান থেকে বার করে ওখানেও তাদের ভাবমূর্তিকে বুঝিয়ে দিয়েছেন যে তারা জীবনেও জিরো থেকে এক হতে পারবে।